যখন মানে হামলাটা হয় তখন মানে সমাবেশ শুরুর ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না। হামলার পরে বিদ্যুৎ এসছে। প্রশাসন মানে তো এই বিদ্যুৎ যারা বিতরণ করছে এরাও তো প্রশাসনের অংশ, পুলিশও প্রশাসনের অংশ, স্থানীয় সিভিল প্রশাসনও প্রশাসনের অংশ। ফ্যাসিবাদীদের যে চররা প্রশাসনের বিভিন্ন জায়গাতে ছিলেন কিংবা এরা যে এখন নাই তা তো না, এরাও বিভিন্ন জায়গাতে এখনো ঘাপটি মেরে হয়তোবা তাদের রং বদলে রূপ বদলে আছে। ঢাকার সাভারে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে সোমবার রাত 10:45টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এই ঘটনাটি ঘটে থাকে। এই যে সাভারে এনসিপির সমাবেশে এই ঘটনাটি ঘটলো জুলাই পদযাত্রায় আমরা দেখেছি, এবং সেখানে দেখেছি যে দলটির আহ্বায়ক জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে প্রশাসনের সহায়তায় সমাবেশে এই ককটেল হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। নাহিদ ইসলাম যে অভিযোগটি করেছেন যে প্রশাসনের সহায়তায় এই হামলাটি হয়েছে, এই অভিযোগে কি কোনো সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে রয়েছে নাকি অভিযোগ করার জন্য এই অভিযোগটি করা? এটা বক্তব্যের মধ্যে বলেছে সহায়তা বলতে আসলে ধরেন ব্যাপারটা এরকম যে বেশ কিছুদিন যাবৎ মানে পলাতক যে আওয়ামী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের বিভিন্ন রকম হুমকি ধামকি লাগাতারভাবে চলছে এবং বিভিন্ন জায়গাতে তারা সন্ত্রাসী কার্যক্রমও করেছে। জুলাই পদযাত্রা যখন ঘোষণা করা হয় এরপর থেকেই কিন্তু বিভিন্ন এলাকাতে তো মানে যেহেতু এবারের পদযাত্রাটা একটু ডিফারেন্ট, এবার হচ্ছে আমরা উপজেলা পর্যায়ে পদযাত্রা করছি। তাতে ওই প্রত্যেকটা উপজেলা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে ওইখানে হুমকি দামকি চলতেছে স্থানীয় নেতাকর্মীদের, বেশিরভাগই অনলাইনে, এবং হুমকিগুলো তো স্বাভাবিকভাবে গোপন জায়গা থেকে দেওয়া। তো এই জায়গায় প্রশাসনের একটা ভালো তৎপরতা কিংবা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের যথেষ্ট কি বলে যে ভূমিকা যেটা দরকার ছিল সেটা আমরা পাইনি। ইভেন যখন মানে হামলাটা হয় তখন মানে সমাবেশ শুরুর ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না। হামলার পরে বিদ্যুৎ এসছে। তো প্রশাসন মানে তো এই বিদ্যুৎ যারা বিতরণ করছে এরাও তো প্রশাসনের অংশ, পুলিশও প্রশাসনের অংশ, স্থানীয় সিভিল প্রশাসনও প্রশাসনের অংশ, সবাই মিলেই তো প্রশাসনের অংশ। তো এই এবং আরেকটা ব্যাপার আমরা অনেকে এই কথাটা বলি যে প্রশাসনের যে অংশ যারা প্রশাসন চালাচ্ছেন তারা সবাই যে একেবারে রাতারাতি সবাই ভালো হয়ে গেছেন ব্যাপারটা তো তা না। ফ্যাসিবাদীদের যে চররা প্রশাসনের বিভিন্ন জায়গাতে ছিলেন কিংবা এরা যে এখন নাই তা তো না, এরাও বিভিন্ন জায়গাতে এখনো ঘাপটি মেরে হয়তোবা তাদের রং বদলে রূপ বদলে আছে। তো ওই লোকগুলোর সহায়তা ছাড়া এই ধরনের মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার, রাতের বেলা একটা প্রোগ্রাম হচ্ছে, একটা রাজনৈতিক প্রোগ্রাম, এবং এই দলটার উপরে একটা থ্রেট আছে, এটা খুব মানে সবাই জানে। আপনার কথা থেকে আমার মনে হচ্ছে যে পুরনো যারা আমলা প্রশাসনে যারা রয়েছেন, পুরনো যারা ফ্যাসিবাদীদের দোষর, আপনার কথা থেকে আমার মনে হচ্ছে তারাই রয়ে গেছেন প্রশাসনের একটা নির্দিষ্ট অংশে, বা এই যে বিদ্যুতের বিষয়টি আনলেন সেখানেও এই আঙুল তুলেছেন আপনি। আপনার কি ধারণা যে পুরনো যে মানুষগুলো ছিল তারা সরকারকে বিপদে ফেলার জন্য, বেকায়দায় ফেলার জন্য এই কাজটা করছে, নাকি সরকারই কোনো ধরনের ইন্ধন যোগাচ্ছে এই কাজটি করার জন্য? না, সরকারের ইন্ধন যোগানোর এটাতে কোনোই মানে কারণ নাই সরকারের পক্ষ থেকে। আমরা বরঞ্চ বিভিন্ন জায়গা থেকে সরকারের সহযোগিতাই পেয়েছি, মানে অন্তত রাজনৈতিক কার্যক্রম করার জন্য। একটা সরকারের সাথে আমাদের বিরোধিতা আছে, আমরা সরকারের বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করছি, এটা একটা গণতান্ত্রিক বিরোধিতা, এবং এটা মানে এই বিরোধিতার জায়গাটা খুবই একটা ডেমোক্রেটিক স্পেসে হচ্ছে। এটার সাথে ধরেন সন্ত্রাসী কার্যক্রমমূলক এবং ওই মাত্রার ধরেন কি বলে শত্রুতা, এটা তো শত্রুতা, বিরোধিতা আর শত্রুতার মধ্যে পার্থক্য আছে। তো শত্রুতামূলক কোনো পরিস্থিতি তো তৈরি হয়নি যে সরকারের সাথে এখনই শত্রুতা করতে হবে। আমরা কয়েকদিন আগেই তো কাঁধে কাঁধ মিলে গণ অভ্যুত্থান করেছি, তারপরে ইন্টারিম টাইম পার করেছি, নির্বাচন করেছি। জামায়াতে ইসলামী জাতীয় স্থানীয় এমপির বিরুদ্ধে কিন্তু আঙুল তুলেছেন, তারা বলছেন যে এনসিপি সমাবেশের হামলায় প্রশাসন জড়িত এবং স্থানীয় এমপির দিকেও কিছুটা সরাসরি অভিযোগ তোলা হয়েছে, নাহিদ ইসলামও অভিযোগটি করেছেন। তাহলে সেটি কি সরকারকে কিছুটা আপনারা না স্থানীয় এমপি আর সরকার দায় দিতে চাচ্ছেন? না না, স্থানীয় এমপি আর সরকারের বলতে প্রশাসনের এক ধরনের তো দায় আছে, এক ধরনের গাফিলতি আছে। এখন এটা সরাসরি একেবারে সরকারের উচ্চ মহল থেকে হয়েছে আমি এটা মনে করি না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে তো একটা দুর্বলতা আছেই, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট দুর্বল, কিংবা বলবো যে ওইভাবে পারফরমেন্স দেখাতে পারেননি, যদিও খুবই একজন
কি বলে যে করিতকর্মা যোগ্য একজন মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, কিন্তু আমি যেটা বুঝতে পারি যে উনি আসলে অন্যান্য বিষয় নিয়ে এত ব্যস্ত, সম্ভবত উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সময় দিতে পারেন না। সরকার আসলে উচিত ওনাকে ওই যে জায়গাগুলোতে উনি ভালো পারফর্ম করছেন ওই জায়গাগুলোতে ওনাকে কাজ করতে দিয়ে এইখানে আরেকজন ডেডিকেটেডলি যিনি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করবেন এই ধরনের কেউ একজনকে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন যে পার্লামেন্টে যে কোনো ইস্যুতে ইভেন প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েও উনি কথা বলেন, তার মানে এই বিষয়গুলো তো ওনাকে ট্যাকেল ডিল করতে হয়। তা ডিল করার জন্য যথেষ্ট সময় শ্রম খরচ করতে হয়। তো স্বাভাবিকভাবে ওই জায়গায় মানে ওনার যে মূল যে দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই জায়গায় কিন্তু উনি একটু সময় কম পান। যতই হোক দিন শেষে তো মানুষ, যত ক্যাপাসিটিই থাকুক, তো প্রত্যেকটা মানুষের তো সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে সরকারের আসলে উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মানে রিশাফল করা আমাদের কাছে যেটা, এবং সরকারের অন্য বিষয়গুলো নিয়ে হয়তো বা আমাদের মতামত দিতে একটু সময় লাগবে যে সরকার কেমন পারফর্ম করছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু নিয়ে আমরা অলরেডি মতামত দিতে পারি। এই অবস্থা বাংলাদেশে গত কয়েক মাসে হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম ব্যর্থ মন্ত্রণালয়। ধরেন আমার এলাকাতেই মানে খুলনা শহরে সব মিলে ধরেন প্রায় 50টার মতো মার্ডার হয়েছে গত এই কয়েক মাসের মধ্যে, এবং এরকম গোলাগুলি হতাহতের ঘটনা অনেক রেগুলার হচ্ছে, কিন্তু আমরা ওইরকম কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না।